ইসরায়েল কাতারে হামলা দিয়েছে। এখন সমস্ত মুসলিম দেশগুলো একে একে নিন্দা জানাবে এবং সমস্ত নিউজ চ্যানেলে এটা প্রচার করা হবে যে অমুক দেশ নিন্দা জানিয়েছে। বাহ, বিশাল এক কাজ করে ফেলেছে। মূলত মুসলিম দেশগুলো নিন্দা জানানো ছাড়া আর কিছুই করতে পারে না। এই হামলা যদি মুসলিম কোন দেশ করতো, তাহলে সমস্ত ইউরোপের দেশগুলো যারা এই রাষ্ট্রকে সমর্থন করে তারা একযোগে এই মুসলিমদের উপর হামলা। কিন্তু মুসলিমরা কি করবে? শুধুমাত্র নিন্দা জানাবে। নিন্দা জানানো ছাড়া এদের জন্য আর কিছুই করার নেই। সিরিয়ায় হামলা করলো, নিন্দা জানালো। ইরানে হামলা করলো, নিন্দা জানালো। লেবাননে হামলা করলো, নিন্দা জানালো। ফিলিস্তিন পুরো দখল করে ফেলতেছে, এখনো মুসলিমরা নিন্দাই জানাচ্ছে। যতদিন পর্যন্ত মুসলিম এই শাসকগুলো বর্তমান যে রাজতন্ত্রটা টিকে আছে মধ্যপ্রাচ্যে, এই রাজতন্ত্র বিদায় নেই, ততদিন নিন্দা জানানো ছাড়া এই মুসলিম নেতাদের কিচ্ছু করার নাই। কিসের ওআইসি নিন্দা জানানো ছাড়া কিচ্ছু করতে পারবে না। একমাত্র সাহসী দেশ ইরান, যারা কিনা পাল্টা প্রতিবাদ করে তাদেরকে সাবধান করেছে। এছাড়া দেখেন কোন মুসলিম দেশের কোনো ভূমিকা আছে? তারা শুধু নিন্দাই জানাতে পারবে। নিন্দা জানানো ছাড়া তাদের হাত পা বেঁধে রেখেছে ইসরায়েল এবং আমেরিকা। যতক্ষণ পর্যন্ত রাজতন্ত্র আছে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু করতে পারবে না। এই জন্য মুসলিমদেরকে বলবো, নিন্দা জানানো বাদ দিয়ে এদের উপর কঠোর পদক্ষেপ নেন, তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেন, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তাদের মুখ পর্যন্ত আপনারা দেখবেন না, কেননা তাদের হাতে মুসলিমদের রক্ত আছে। তারা মুসলিমদের ক্ষতি সাধন করতে চায়, তারা মুসলিমদেরকে পুরো পৃথিবী থেকে মুছে দিতে চায়। এই জন্য তাদের সঙ্গে কথা বলাও যৌক্তিক না, তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক করা তো মোটেও যৌক্তিক না।